ও স্যার, স্যার গো, আমার দেখেন বয়সটা পার হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে স্যার। এই বছর বিয়েটা অনেক বাপ মারে বইলে অনেক কষ্ট করে আমি বিয়ে করার লেগে রাজি করাইছি। শ্বশুরবাড়ির লোকজন মানে হবু শ্বশুরবাড়ির লোকজন অনেক কষ্ট মষ্ট করে রাজি করাইছি। আমার আগামী মাসের 13 তারিখে বিয়ে, দেখেন আর কয়দিন আছে বাকি। এখন এর মধ্যে আমার বিয়ের অনেক কেনাকাটা করতে হবে। দেন স্যার, কয়টা টাকা দেন স্যার। আমি তো স্যার কয়েক লাখ টাকা রাখছি, বেশি তো চাই নেই স্যার। আমার লক্ষ লক্ষ টাকা রয়েছে আপনার ব্যাংকে, এখন দেন। স্যার কইতেছে কি 10,000 টাকার বেশি দিতে পারবে না, চিন্তা করেন। এই হলে গেলে একজনের কথা। একজন মুরব্বী 56 লাখ টাকা ব্যাংকে রাখছে, সে তার জমি বিক্রি করে সে আছে ব্যাংকে টাকা তোলার জন্য, তারও কয় 10,000 টাকার বেশি দিতে পারবো না। দেন স্যার, দেন। আজকে ভিক্ষার ফ্ল্যাটটা নিয়েছি স্যার, দেন। এমন করে মৌলভীবাজার আইসিবি ইসলামী ব্যাংকের একটা নমুনা আমি আপনাদেরকে দেখাইলাম। মানব জমিনে একটা ভিডিও ফুটেজ আছে, যেখানে দেখা যাচ্ছে যে ব্যাংকের ম্যানেজারের পিছনে সে টাকা রাখছে, সেই টাকার জন্য দৌড়াইতেছে যে স্যার আমার একজনে আসছে বিয়ের জন্য, একজনে আসছে এক মুরব্বী তার জমি বিক্রির 56 লাখ টাকা রাখছে, সেই টাকার জন্য এক ব্যবসায়ী আসছে, তারা লক্ষ লক্ষ টাকার বিষয়। যারা ব্যবসায়ী তারা 10,000 টাকার বেশি কাউরে দিতে পারতেছে না, অনেকে খালি হাতে ফিরাই দিতেছে। ব্যাংকে 2 মাস হয়েছে, নগদ টাকা নাই। এটা হলো আইসিবি ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখার ঘটনা। আমি নিচে স্ক্রিনশট দিয়ে দিতেছি, একটু ভালো মতো করে দেখবেন। এই খবর এখন অনেকেই অনেকভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছে, কিন্তু আমি যেটা সবার সাথে যেটা, কারণ এখানে তো পাচাটার কোনো ধরনের কোনো সুযোগ নেই বা কারো তেলমর্দন করারও কোনো সুযোগ নেই। এখন বিষয় হলো কি, আমি নগদ টাকা, আমার টাকা, আমি ব্যবসা করছি, আমি জমি বিক্রি করছি, আমি আমার পুকুর বিক্রি করছি, বা আমি পরিশ্রম করে ইনকাম করছি, সেই টাকা ঘরে রাখলে ইঁদুরে খাবে, বাদুরে খাবে, পিঁপড়ে খাবে, চোরে নিতে পারে, ডাইতে নিতে পারে। এই কারণে হেফাজতের জন্য বিশ্বাস করে আমি ব্যাংকে রাখছি। এখন ব্যাংক থেকে আমার টাকা গেল কই? কথা হইতে পারে এই টাকা বন্ধুরা রাঘব বলটা নিয়ে গেছে, অনেক বড় ব্যবসায়ী। আমি আপনার দানের ব্যবসায়ী, মাছের ব্যবসায়ী, হেরালো অনেক বড় ব্যবসায়ী, তাদের নামের পিছনে সিআইপি ভিআইপি দেওয়া আছে। তারা এই টাকা নিয়ে ওই যে ঋণ খেলাপি, যদি ছোট্ট একটা উদাহরণ দেই, রাফসান্দা ছোট ভাই, তিনি সম্প্রতি তার বাপ মারে 1.5 কোটি টাকা 2 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনে উপহার দিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। শুনছি এবার তার বাপ মার নাকি 2.5 কোটি টাকার ঋণ খেলাপিতে আছে। তো এরকমের শুধু তারে আমি ছোট্ট একটা উদাহরণ। আর কেমন অনেক ভিআইপি সিআইপি আছে যারা আমার আপনার ব্যাংকে রাখা আমানত নিয়ে ওই বিদেশে গেছে গা। কারণ কয়দিন আগে শুনছেন না যে বেগম পাড়ায় বাড়ি আছে, ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের একটা ভিডিওতে সরাসরি দেখাইছে। এখন হলো 545 জনের দুবাইতে বাড়ি আছে, এই খবর আছে। তারা টাকা পাইছে কই? আমার আপনার ব্যাংকে রাখা টাকাগুলোই তারা নিয়ে গেছে। এখন এই টাকা কি আদৌ উদ্ধার হবে? আমাদের জমি বিক্রির টাকা কি আদৌ উদ্ধার হবে? এই রকমের প্লেট নিয়ে যতদিন উদ্ধার না হবে, নগদ যে ব্যাংকে টাকা রাখছি, আমার টাকা, আমার পরিশ্রমের টাকা যে ব্যাংকে রাখছে, এরকম ভিক্ষার থালা নিয়ে আমাদের ব্যাংকে দৌড়াইতে হবে যে দেন আমার টাকা দেন, আমার কয়টা টাকা দেন। এখন আমি চলতে পারতেছি না, বিয়ে করতে পারতেছি না, আমি বিয়ে করব, এই বিয়ের জন্য আমার কয়টা টাকা দেন। আমি ব্যবসা করব, মাছ কিনছি, দিন দুনিয়ার মাছ কিনছি, আমি ব্যাংকে আমার টাকা আছে, আমার টাকা দেন। এরকম ভিক্ষার থালা নিতে হবে, ভিক্ষা। কিন্তু যারা নেওয়ার কাম আমার আপনার টাকা, ওই যে বড় রাজনৈতিক বেড়া, সেই বেড়া করছে কি, তার একজন অনুসারীকে ব্যাংকে বসাইছে, তার আর একজন ভাইরে দিয়া সিস্টেম করে লোন লও। ব্যাংকের অনেক নিয়ম কানুন মানা হয় নাই, নিয়ম কানুন না মাইনা যারে তারে লোন দিয়ে দিচ্ছে, আর তারা কোটি 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 টাকা তারা দেশের বাইরে নিয়ে গেছে। এই যে দুবাইতে 545 জন নাকি 95 জনের বাড়ি, বেগম পাড়ায় বাড়ি, কোত্থেকে গেছে? এটা আমার আপনার জমি বিক্রির টাকা, আমার আপনার ব্যবসায়ী টাকা। জানি না এই টাকা আদৌ ফেরত আসবে কি না, জানি না কর্তৃপক্ষ এই টাকা ফেরত নিয়ে আসার জন্য কি করে। তবে কার কি জানা জানি আমি জানি না। আমি আবার একটা ব্যবস্থা করে রাখছি, সেটা হলো কি, এই যে এই ব্যাংকের ম্যানেজারও আমি, এমডিও আমি, ক্যাশিয়ারও আমি, অফিস সহায়কও আমি, পিওনও আমি, সব কিছু আমি। নিজের টাকা নিজের ব্যাংকে রাখি, প্রত্যেক ঘর ব্যাংকে পরিণত করছি। আমার ব্যাংকার আমি, প্রত্যেক ঘরে ঘরে এখন ব্যাংকার। এখন আপনার টাকা আপনি কোথায় রাখবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি টাকা পাবো ব্যাংকে রাখবো না।
চোর বাটপার ওইখানে হলো শিক্ষিত চোর বাটপার, আর এইখানে যদি আসে তাহলে আসবে ডাকাত, অশিক্ষিত চোর আসবে, সহজে এখানে চোর আসতে দেবে না, নিজেরটা নিজেই পাহারা দিয়ে রাই, আমার হাতে চলে গেলে দুঃখ নাই। কিন্তু ওই সমস্ত চোর বাটপার হাতে যাতে যেমন না যায়, যে কারণে আমি আমার ব্যাংকের টাকা রেখে দিয়েছেন, আপনারটা আপনি কই রাখবেন, এটা আপনার ব্যাপার।